একজন হাজি যখন হজে যান তখন একটি গুরুত্বপূর্ণ হুকুম তাকে পালন করতে হয়, সেটা হলো সাফা এবং মারওয়াতে তাকে 7 বার দৌড়াতে হয়। এটাকে সাই করা বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহর একটি নিদর্শন। তোমরা যখন হজ এবং উমরা করতে যাবে তখন এখানে সাই করবে। এই যে আল্লাহর নির্দেশ, একজন হাজি, একজন উমরাকারী সাফা এবং মারওয়াতে কেন দৌড়ান? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান এবং তার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে আসলেন, সামান্য একটু খাবার কিছুক্ষণের মধ্যে যখন শেষ হয়ে গেল, তখন হাজেরা সন্তানের পানির জন্য, খাবারের জন্য দৌড়াচ্ছেন। যেখানে বালির উপরে রোদ পড়ছে, বালি চিকচিক করছে, তিনি দৌড়াচ্ছেন পানির জন্য, মনে হচ্ছে এখানে পানি আছে। যে আবার যখন পানি পাচ্ছেন না, সামনের দিকে আবার দেখছেন বালি চিকচিক করছে, আবার দৌড়াচ্ছেন, আবার সন্তানের কাছে ফিরে আসছেন, আবার তিনি একবার সাফার দিকে দৌড়াচ্ছেন, আর একবার তিনি মারোয়ার দিকে দৌড়াচ্ছেন। এইভাবে হাজেরা তার সন্তানের পানির জন্য, খাবারের জন্য এই যে দৌড়াদৌড়ির এই কাজটাকে আল্লাহ তাআলা কোরআনে কোট আনকোট করে এটাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হাজি, যত উমরাকারী এখানে যাবেন, তারা এখানে তাওয়াফ করবেন, সাই করবেন, দৌড়াবেন। কেন? যে এখানে হাজেরা তার সন্তানের জন্য দৌড়েছেন। তিনি দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে বুকে কষ্ট, বেদনা নিয়ে তিনি যখন সন্তানের কাছে ফিরে আসলেন, তখন তিনি দেখছেন সন্তানের পায়ের আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। ওই পানির ফোয়ারাকে তিনি, এই পানিকে যাতে কোথাও হারিয়ে না যায়, তিনি চারিদিকে এখানে বালির বাদ দিয়ে তিনি এখানে জাম জাম এই শব্দটা উচ্চারণ করেছিলেন যে পানি থামো, তুমি চলে যেও না। তিনি এই ভাষাটা কি আল্লাহ তাআলা এই কূপের নাম জমজম করেছেন। এই সাফা মারোয়ার এই জমজম, এইটা হলো একজন হাজির ঐতিহাসিক স্মৃতি, যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সন্তান ইসমাইলের পায়ের আঘাতের ফসল হচ্ছে এই জমজম। এই জমজম থেকেই আজকে আরব বিশ্বের ডেভেলপমেন্ট, এখান থেকেই পানির ফোয়ারা বের হয়ে যাওয়া, এখান থেকে খেজুর গাছ, বিভিন্ন ধরনের বিল্ডিং, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, এই সমস্ত হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের ফসল। একজন হাজি যখন আজকে এই কাবার আশপাশে বিশাল টাওয়ার দেখতে পান, বিশাল হোটেল দেখতে পান, এখানে বিশাল বাণিজ্যের রমরমা ব্যবসা দেখতে পান, এখানে যখন মানুষের খাবারের, রিজিকের বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে পান, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানকে রেখে যাওয়া, হাজেরার এখানে সেখানে দৌড়ানোর এই স্মৃতি। আল্লাহ তাআলা হাজিদের জন্য এটাকে অত্যাবশ্যকীয় করেছেন। আজকে আমরা যারা হজ করতে যাই, আমাদের এই ঐতিহাসিক স্মৃতিটি সামনে আনা দরকার, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এখানে কেন রেখে গিয়েছিলেন। ইসলামকে পৃথিবীর সামনে এস্টাবলিশ করতে চাইলে, এক্সিকিউট করতে চাইলে, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাইলে এভাবে সন্তানকে একটা জায়গায় রেখে আসার প্রয়োজন হওয়া লাগতে পারে। সন্তান গুম হইতে পারে, খুন হতে পারে, জেলে যেতে পারে। এই স্মৃতিটি একজন হাজিকে তার জীবনে আজীবন এটাকে স্মরণ করতে হবে, মেনে নিতে হবে, স্বীকার করতে হবে যে আমি কেন সাফা মারওয়া সাই করব, যে এখানে হাজেরা এখানে সাই করেছেন, দৌড়েছেন। এভাবে আমাদের জীবনে আল্লাহর দ্বীনের জন্য দৌড়ানো, আল্লাহর দ্বীনের জন্য পাগল পাড়া হওয়া, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে অন্তর্ভুক্ত করা, এই সাইটা আমাদেরকে এই শিক্ষাটা দেয়। আল্লাহ তাআলা একজন হাজি হিসাবে, একজন উমরাকারী হিসাবে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে এভাবে হাজেরার মতো নিজের ছেলে সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই বোন, পাড়া প্রতিবেশীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এভাবে স্যাক্রিফাইস করা, এভাবে দৌড়াদৌড়ি করা, এভাবে টাইম এবং সময় কোরবানি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।